নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি রোদে শুকানোর ঝামেলা ছাড়াই আমের তেল আচার। তো এখানে আমি আমাদের কাছের 1 থেকে 1.5 কেজি মতো আম নিয়ে নিয়েছি, কাঁচা আম দিয়ে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। কাটাটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কীরকম কাটা আছে। এর মধ্যে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এটাকে হাত দিয়ে উপর নিচ করে ভালো করে মাখাতে হবে, যাতে নুন, লঙ্কা ও হলুদের পরিমাণটা পুরোটা আমের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এরপরে আমি যে মশলাটা এতে ব্যবহার করব সেটি তৈরি করে নেব। কড়াইতে 1/2 কাপ মতো গোটা সরিষে, 1/2 কাপ 5 ফোড়ন আর 1/2 কাপ হচ্ছে গিয়ে মৌরি এবং কিছুটা পরিমাণ কালো জিরে নিয়ে এটিকে হালকা আঁচে ভালো করে গরম করে নেব। খুব বেশি ভাজবো না, শুধুমাত্র গরম হলেই হবে। কম আঁচে এটিকে গরম করতে হবে। গরম করার পরে এটিকে আমি গ্রাইন্ডার মেশিনে নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব। আর গুঁড়ো করার আগে তোমাদের আমগুলা দেখাই। আমগুলা দেখো নুন হলুদ মাখিয়ে রাখার জন্য অল্প একটু জল জল বেরিয়ে এসছে, তো এটা এমনিই থাকবে। আর এই যে আমার গুঁড়ো করা হয়ে গেছে, গুঁড়োটা কিন্তু খুব বেশি একটা গুঁড়ো করব না, যেন হাফ হাফ গুঁড়ো হয় সেই মতোই রাখবো। আর মশলাটা ভালো করে গুঁড়ো হওয়ার পরে কড়াইতে এই 300 গ্রাম মতো তেল দেবো। এটা যেহেতু তেলের আচার, তাই জন্য এতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। তেলটা আমি গরম হওয়ার জন্য অপেক্ষা করব। গরম হলে যে মশলাটা আমি গ্রাইন্ডারে পেস্ট করেছিলাম সেটা দেবো। তার আগে আমি এখানে দিয়ে দেবো 5 ফোড়ন এবং কিছুটা কালো জিরে। এটা দিচ্ছি যাতে আচারের গন্ধটা ভালো আসে, এবং 2 চামচ চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। ততক্ষণ আমার কালো জিরে 5 ফোড়নটাও ভাজা হয়ে যাবে আর চিনিটাও গলে যাবে। দুটো একসঙ্গে হতে আমি কিন্তু এটি কম আঁচেই করছি, তোমরাও কম আঁচেই করো। যে চিনিটাও আমার গলে এসছে আর 5 ফোড়ন কালো জিরেটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দেবো। মশলাটা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। অফ করে এটিকে ভালো করে নাড়তে থাকবো। এবং যেহেতু গরম তেল আছে তাই জন্য আমার গ্যাস আর জ্বালানোর দরকার নেই। এবং এখানে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দেবো। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো কিন্তু বেশি করেও দিতে পারো। আমি কিন্তু খুব একটা বেশি দিইনি, কারণ আমার ঝাল ভালো লাগে না। এবারে হচ্ছে গিয়ে এখানে যে আমগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আমগুলো দেওয়ার পরে এটাকে কিন্তু ভালো করে এদিক সেদিক নেড়ে তোমাদের মেশাতে হবে। মেশানোর পরে এটাকে জারে করে ভরে রাখতে হবে। তবে আমের আচার সবসময় কিন্তু কাঁচের জারে রাখার চেষ্টা করো। আমিও কাঁচের জার নিয়েছি। আর এই মশলাটাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে কিন্তু ভরবো। আর একটা কথা, আমি কিন্তু এখানে 300 গ্রাম মতো তেল দিয়েছিলাম। এরপরেও আমি 200 থেকে 300 মতো তেল গরম করে কিন্তু জারে দেবো। আমগুলো মেশানো হয়ে গেছে। এবারে এগুলোকে আমি জারের মধ্যে ভরে নিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ জারে কিন্তু একটু ফাঁক ফাঁক রেখেছি, কারণ এতে তেল গরম করে দিতে হবে। আচার কার কার পছন্দ তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে আমি জার ভর্তি করে পুরো তেল দিয়েছি। আর এটা কিন্তু প্রায় প্রত্যেক দিনই আধ ঘন্টা করে রোদে দিতে হবে। আর আমার এই চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ধন্যবাদ।